শ্রীমদ্ ভগবদ গীতা গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা 10। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। রজস্তমাশ্চাভিভুব সত্যং ভবতি ভারত, রজসত্যং তমশ্চৈব তমঃ সত্যং রজস্তথা। হে ভারত, রজ ও তমগুণকে পরাভূত করে শতগুণ প্রবল হয়, শত ও তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয়, এবং সেভাবেই শত ও রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয়। শ্রীকৃষ্ণ এখন ব্যাখ্যা করেছেন কিভাবে একজন ব্যক্তির প্রকৃতি তিনটি গুণের চারপাশে ঘুরতে থাকে। এই তিনটি গুণ প্রাকৃত শক্তিতে বিদ্যমান, তিনটি গুণ যা আমাদের মনেও একইভাবে বিদ্যমান। একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাকারী তিনজন কুস্তিগীরের সাথে এদের তুলনা করা যেতে পারে। তাদের প্রত্যেকে একে অপরকে পরাজিত করতে থাকে, এবং তাই কখনো একজন শীর্ষে থাকে, কখনো অন্যটি, এবং কখনো কখনো তৃতীয়টি শীর্ষে থাকে। একইভাবে তিনটি গুণই মানব প্রকৃতিকে প্রভাবিত করে, যা এই তিনটি গুণের মধ্যে ধারাবাহিকভাবে চলতে থাকে। বাহ্যিক পরিবেশ, অভ্যন্তরীণ চিন্তা এবং পূর্বজন্মের সংস্কারের প্রভাবে একটির উপর অন্য আরেকটি গুণ আধিপত্য বিস্তার করতে থাকে। এই গুণগুলির কোনটির প্রভাব কতক্ষণ স্থায়ী থাকবে তার কোনো নিয়ম নেই। যে কোনো একটি গুণই মন ও বুদ্ধিকে এক মুহূর্তের জন্য বা 1 ঘন্টার জন্য বা দীর্ঘ সময়ের জন্য আয়ত্ত করতে পারে। যদি শতগুণ কারো উপর আধিপত্য বিস্তার করে, তাহলে সে ব্যক্তি শান্তিপ্রিয়, তৃপ্ত, উদার, দয়ালু, সহায়ক, স্থিতিশীল এবং সুখী হয়। যখন রজগুণ প্রাধান্য পায়, তখন সেই ব্যক্তি কামুক, উত্তেজিত এবং উচ্চাকাঙ্ক্ষী হয়ে ওঠে। তারা অন্যের অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়। সে তার কামুক বাসনা পরিতৃপ্তির জন্য উৎসাহ প্রকাশ করে। আবার যখন তমগুণ প্রবল হয়, তখন সেই ব্যক্তির উপর নিদ্রা, অলসতা, ঘৃণা, ক্রোধ, অতৃপ্তি, হিংসা ও সন্দেহ প্রবল আকার নেয়। এইভাবে যখন রজগুণ প্রাধান্য পায়, তখন শত ও তমগুণ পরাভূত হয়। যখন শতগুণ প্রাধান্য পায়, তখন তম ও রজগুণ পরাভূত হয়। আবার যখন তমগুণ প্রাধান্য পায়, তখন রজ ও শতগুণ পরাভূত হয়। এই প্রতিযোগিতা জীবের উপর সর্বদাই চলতে থাকে। মানুষের আচরণে, তার কার্যকলাপে, আহার বিহার আদিতে কোনো না কোনো গুণের প্রাধান্য লক্ষিত হয়। পরবর্তী অধ্যায়গুলিতে সে সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যাবে। কিন্তু কেউ যদি ইচ্ছা করেন, তাহলে তিনি অনুশীলনের মাধ্যমে শতগুণকে বিকশিত করে রজ ও তমগুণকে পরাভূত করতে পারেন। তেমনি আবার রজগুণকে বিকশিত করে শত ও তমগুণকে পরাভূত করা যায়, অথবা তমগুণকে বিকশিত করে শত ও রজগুণকে পরাভূত করা যায়। যদিও প্রকৃতিতে এই তিনটি গুণ রয়েছে, তবুও কেউ যদি দৃঢ় সংকল্পবদ্ধ হন, তাহলে তিনি শতগুণের দ্বারা আশীর্বাদ পুষ্ট হতে পারেন। সেই শতগুণকে অতিক্রম করে শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হতে পারেন, যাকে বলা হয় বাসুদেব স্থিতি। অর্থাৎ যে অবস্থায় ভগবত তত্ত্ব উপলব্ধি করা যায়, বিশেষ বিশেষ আচরণ প্রকাশের মাধ্যমে বুঝতে পারা যায় যে কোন মানুষ কোন গুণে অধিষ্ঠিত আছে।